এদিকে মোস্তাফিজুর রহমান ইস্যুতে আজও আলোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়। কেউ করছেন সমালোচনাও, কারো আবার অবস্থান ভারতীয় বোর্ডের পক্ষে। তবে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার আলোচনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় বোর্ড কর্তা। টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি প্রায় 1 মাস। তবে এর মাঝে অনিশ্চয়তার কালো মেঘ হয়ে এসেছে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার হটকারী সিদ্ধান্ত। দুদেশের ক্রিকেট সম্পর্ক পৌঁছেছে ইতিহাসের তলানিতে। 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আসরে বাংলাদেশের ভারত যাত্রা অনেকটাই অনিশ্চিত। বিসিবি পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন পৌঁছে গেছে আইসিসির কাছে। তবে শেষ মুহূর্তে এমন চাওয়া অমূলক, দাবি বিসিসিআইয়ের। কারো খামখেয়ালিপনার বসে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট, হোটেল সবই বুক করা। প্রতিদিনই 3টি করে ম্যাচ রয়েছে, যার অর্থ একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে, ফলে বিষয়টা বলা যত সহজ, করা ততটা নয়। ভারতের দ্বিচারিতায় অবাক সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ, যার চিন্তায় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা। বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না। বাংলাদেশ হয়তো তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। যদিও আনুষ্ঠানিক মন্তব্য আসবে আইসিসির পক্ষ থেকে, যার দায়িত্বে ভারতীয় রাজনৈতিক অমিত শাহ পুত্র জয় শাহ।